প্রতিদিন 2 লক্ষ মানুষ মারা যায়। আবার আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রতিদিন আবার 2 লক্ষ সন্তান ভূমিষ্ঠ হয়। এজন্য কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চলতে থাকবে। এই কারণে কোনো সময় পৃথিবী শূন্য হয়ে যাবে না, বলেন সুবহানাল্লাহ। পৃথিবী কোনোদিন শূন্য হয়ে যাবে না, তবে এক সময় শূন্য হয়ে যাবে। কখন শূন্য হয়ে যাবে? যখন আল্লাহ তাআলা ইচ্ছা করবে পৃথিবীটাকে আমি আর রাখবো না, পৃথিবীটাকে আমি নষ্ট করে দেব, ভেঙে দেব। তখন আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। ফাইযা নুফিখা ফিস সূর নাফখাতুন ওয়াহিদা, যখন আমি এই পৃথিবীটাকে রাখবো না, যখন আমি চিন্তা করব, আল্লাহ তাআলা বলছেন যখন আমার ইচ্ছা হবে এই পৃথিবীকে আমি নাস্তে নাবুদ করে দেব, ধ্বংস করে দেব, তখন আমার নিযুক্ত ইসরাফিল সে বাঁশি নিয়ে দাঁড়ায় আছে, সিংহা নিয়ে দাঁড়ায় আছে। কোরআনের ভাষায় যাকে বলা হয় সূর, আল্লাহ তাআলা বলছেন সূরা হাক্কর মধ্যে, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। ওয়াহিদা মানে এক। সেই দিন আল্লাহ তাআলা অর্ডার করবে, হে ইসরাফিল, তোমার কাঁধের মধ্যে যে তুমি বাঁশি নিয়ে আসো, তোমার কাঁধের মধ্যে যে তুমি সিংহা নিয়ে আসো, এই সুরের মধ্যে একটা ফুঁক লাগাও। একটা ফুঁক লাগানো হবে, সঙ্গে সঙ্গে প্রথম আসমানের নিচে থেকে যত মানুষ, দানব, জিন, পরি, যত কিছু মাখলুক আছে সবগুলো তছনছ হয়ে যাবে। সবগুলো কি হয়ে যাবে? তছনছ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, ভালো করে লক্ষ্য করুন, 1 গ্লাস পানির মধ্যে যদি 1 চামচ লবণ অথবা চিনি দেওয়া হয়, বলেন তো চামচের মধ্যে চিনি দেওয়ার পরে, ওই চামচের মধ্যে, গ্লাসের মধ্যে চিনি দেওয়ার পরে চামচ দিয়ে গ্লাসের মধ্যে ঘাট না দিলে বলুন তো চিনির দানা কি থাকে? থাকে না। চিনির দানাটা গলে শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা যখন অর্ডার করবে, সিংহাইতে যখন ফুঁক দেওয়া হবে, তখন এই যে আমাদের উপরে চন্দ্র আমরা দেখতে পাই, সূর্য দেখতে পাই, বিভিন্ন হাজার হাজার গ্যালাক্সির মধ্যে আমরা নক্ষত্র, তারকারাজি দেখতে পাই, সবগুলো ভেঙ্গে ভেঙ্গে পৃথিবীর উপরে পড়বে। সবগুলো পড়ার কারণে তারপরেও শেষ হবে না। এক সময় আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, তুমি পৃথিবীকে নিয়ে এইরকম করে উলট পালট করো, যাতে করে পৃথিবীতে যত পানি আছে, যত পাহাড় আছে, যত গাছ গোছালি, সমুদ্র আছে, সবগুলো যেন সয়লাব হয়ে যায়, সবগুলো যেন নাস্তে নাবুদ হয়ে যায়। তাই করা হবে। এক সময় পৃথিবীটাকে উলট পালট করা হবে। বলুন তো বলুন, সেদিন আপনার আমার এই অট্টালিকা, দালান কোটা, বাড়ি গাড়ি কি থাকবে? থাকবে না। সব শেষ হয়ে যাবে, সব শেষ। তখন আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মাউতকে বলবেন, হে মালাকুল মাউত, আজরাইল বলো তো বলো, পৃথিবীতে আর কে বাকি আছে মারা যাওয়ার জন্য? সবাইকে মারা গেছে। মালাকুল মাউত বলবে, ইয়া রব্বুল আলামিন, হ্যাঁ, পৃথিবীতে সামান্য কোনো মশার দানা পরিমাণ কোনো জীব বেঁচে নাই, সবগুলো মারা গেছে। আল্লাহ তাআলা বলবে, হে মালাকুল মাউত বলো তো বলো, এই পৃথিবী ব্যতীত আমার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান সহ আমার আরশে মুআল্লার নিচে যত ফেরেশতা বেঁচে আছে, যত ফেরেশতাকে আমি তৈরি করেছি, এই ফেরেশতারা কি বেঁচে আছে না মারা গেছে? তখন জিবরাইল আমিন, তখন আজরাইল বলবে, ইয়া রব্বুল আলামিন, খোদার কসম করে বলি, তোমার কসম করে বলি, পৃথিবীতে কোনো মানুষ বেঁচে নাই, শুধুমাত্র প্রথম আসমান সহ
আরশে মুআল্লার নিচ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি তোমার সৃষ্টি ফেরেশতারা বেঁচে আছে। আল্লাহ বলবে, হে মালাকুল মাউত আজরাইল, তুমি প্রথম আসমানে ঝাড়ু দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। প্রথম আসমানে ঝাড়ু দিয়ে দাও, তাই করা হবে। দ্বিতীয় আসমানে ঝাড়ু দেওয়া হবে, তৃতীয় আসমানে ঝাড়ু দেওয়া হবে, চতুর্থ আসমানে ঝাড়ু দেওয়া হবে। এইরকম করে সপ্তম আসমান পর্যন্ত ঝাড়ু দেওয়ার পরে সমস্ত ফেরেশতা মারা যাবে। সমস্ত ফেরেশতা মারা যাওয়ার পরে আল্লাহ তাআলাকে বলবে, মালাকুল মাউত থরথর করে কাঁপতে লাগবে, সে ভয়ে থরথর করে কাঁপবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ, পৃথিবীতে কোনো মানুষ থাকলো না, প্রথম আসমানে কোনো ফেরেশতা থাকলো না, দ্বিতীয় আসমানে কোনো ফেরেশতা থাকলো না, শুধুমাত্র আমরা কয়েকজন ফেরেশতা ব্যতীত আর কেউ তোমার সৃষ্টিজীব বেঁচে নাই। আল্লাহু আকবার। আর কেউ বেঁচে নাই। তখন আল্লাহ বলবে, আল্লাহ তো সবকিছু জানাই, দেখছেন। তিনি বলবে, হে আজরাইল, বলো তোমরা কে কে বেঁচে আছো। তখন তিনি বলবে, ইয়া রব, আমরা বড় বড় চারজন ফেরেশতা, জিবরাইল, মিকরাইল, আজরাইল, ইসরাফিল, চারজন ফেরেশতা। আর আপনার যে আরশে মুআল্লা আছে, এই যে আরশে কুরসি আছে, এই আরশটা 8 জন ফেরেশতা, 8 জন ফেরেশতা আরশটা চারে নিয়ে আসে। এই 8 জন ফেরেশতা সহ আমরা 4 জন, কয়জন হলো? 12 জন ফেরেশতা আছে। আর আপনি তো চিরঞ্জীব, আপনি তো চিরঞ্জীব। আপনার পরে মোটে আমরা 12 জন ফেরেশতা আছি। এই কথা কোরআনুল কারীমে সূরা হাক্কর মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া। আল্লাহ তাআলা বলার পরে আজরাইল বলবে, আল্লাহ, আমরা বড় বড় 4 জন ফেরেশতা সহ তোমার আরশ যে 8 জন ফেরেশতা আছে, এই 8 জন ফেরেশতা বাঁচাই আছে, এখন কি করব? আল্লাহ বলবে, ফেরেশতা মালাকুল মাউত, তোমার যে সঙ্গে 4 জন বড় বড় ফেরেশতা ছিল, এই 4 জন তুমি সহ, তুমি ব্যতীত 3 জন, এই 3 জনকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর অর্ডার পাওয়ার পরে জিবরাইল আমিন, মিকরাইল এবং ইসরাফিলকে হত্যা করা হবে, তাদের মৃত্যু ঘটে যাবে। তখন আল্লাহ বলবে, আর কে বাকি আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ, আপনার আরশ যে বহন করে আছে 8 জন ফেরেশতা, এই 8 জন ফেরেশতা বেঁচে আছে, আর আমি তো মালাকুল মাউত বেঁচে আছি, আর আপনি তো হলো চিরঞ্জীব। আল্লাহ তাআলা বলবে, হে আজরাইল, আমি চাই না, আমি চাই না, আমার আরশের নিচে যারাই আছে, যাদেরকে আমি তৈরি করেছি, সৃজন করেছি, এরা বেঁচে থাক, আমি চাই না। ওই 8 জন ফেরেশতারে মৃত্যু হয়ে যাক। এই কথা বলার সঙ্গে সঙ্গে আরশ বহনকারী 8 জন ফেরেশতার মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। 8 জন ফেরেশতার মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহ বলবে, হে মালাকুল মাউত, বলো তো বলো, আমার আরশ সহ এই যে সপ্তম আসমান পর্যন্ত এবং পৃথিবী বিভিন্ন তারকারাজি সহ আর কে বেঁচে আছে রে, আর কে বেঁচে আছে? তখন মালাকুল মাউত থরথর করে কাঁপতে লাগবে, বলবে, ইয়া রব্বুল আলামিন, আপনি যত অর্ডার করেছেন সবগুলোকে আমি হত্যা করেছি, সবগুলোকে মৃত্যু কনফার্ম করেছি। শুধু আমি মালাকুল মাউত
আজরাইল বেঁচে আছি, আর কেউ বেঁচে নাই, আল্লাহ আর আপনি তো হলে চিরঞ্জীব। আল্লাহ তাআলা বলবে, হে আজরাইল, আর কেউ বেঁচে নাই, আমি আল্লাহ চিরঞ্জীব বেঁচে আছি, আর তুমি আজরাইল বেঁচে আছো। আমার শানের সঙ্গে যায় না, আমার মানের সঙ্গে যায় না। আমি চাই তুমি আজরাইল, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই কথা বলা মাত্র আজরাইল তখন ছটপট করতে লাগবে। হাদিসের মধ্যে আসছে, আজরাইল তখন বলবে, আল্লাহ তোমার দোহাই লাগে, তোমার কসম করে বলি, মৃত্যুর এত এত যন্ত্রণা আমি যদি আগে বুঝতাম, খোদার কসম লাগে কোন মানুষের জান আমি কবজ করতাম না। আজরাইলের মৃত্যু হয়ে গেল, জিবরাইলের মৃত্যু হয়ে গেল, মিকরাইল, ইসরাফিল সহ আরশ বহনকারী 8 জনের মৃত্যু হয়ে গেল। আর কোন ফেরেশতা অবশিষ্ট থাকলো না, শুধুমাত্র অবশিষ্ট থাকলো কে? থাকলো একমাত্র আল্লাহ। আল্লাহ শুধু অবশিষ্ট থাকলো, তিনি তো চিরঞ্জীব। তিনি তখন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, এই রাজত্ব কার? এই রাজত্ব কার? আরে এই টেকনোলজি কোথায় গেল? তোমরা যে পৃথিবীতে বড় বড় অট্টালিকা, দালান কোঠা তোমরা তৈরি করেছিলা, যার ভিতরে তোমরা অবস্থান করতে আর অহংকার বলতে, তোমরা বলতে গোটা পৃথিবী আমাদের হাতের মুঠোয়। কি বলে না? চীন বলতেছে না? চীন বলতেছে গোটা পৃথিবী আমাদের হাতের মুঠোয়। আমেরিকা বলতেছে গোটা পৃথিবী আমাদের হাতের মুঠোয়। জাপান বলতেছে না না, গোটা পৃথিবী আমাদের হাতের মুঠোয়, আমরা জাপান যা ইচ্ছা করব সব কিছু করতে পারবো। এইরকম ভাবে সমস্ত শক্তিধর দেশগুলা তারা দাবি করে পৃথিবীর সবথেকে শক্তিধর দেশ তারা। আল্লাহ তাআলা বলবে, তারা কোথায় গেল? আজকে তাদের অট্টালিকা কোথায় গেল? তারা যে সিংহাসনে বসার পরে তারা চিৎকার করে বলতো, পৃথিবীর সব থেকে শক্তিধর দেশ আমরা। চতুর্দিকে শুধু টেকনোলজি, চতুর্দিকে মেশিন, চতুর্দিকে তথ্য প্রযুক্তির মধ্যে তোমরা ছিলা। তোমরা আজকে কোথায় গেলা? আজকে তো শুধু আমি আল্লাহ, আমি ব্যতীত আমার সামনে পিছনে ডানে বামে আর কোন মাখলুক সৃষ্টিকে আমি দেখি না। সম্মানিত হাজিরিন, এতক্ষণ থেকে যে কথাগুলা বললাম, আপনাদের ব্রেনের ভিতরে এই কথায় প্রবেশ করানোর চেষ্টা করলাম যে পৃথিবী চুল পরিমাণ, মশার ডানা পরিমাণ আল্লাহ তাআলার কাছে কি নাই? সুযোগ আল্লাহ তাআলার কাছে মূল্যবান না। আল্লাহ ইচ্ছা করবে পৃথিবী কি করবে? শেষ করে দিবে, নষ্ট করে দিবে। কিন্তু আমরা এই সংক্ষিপ্ত পৃথিবীতে এসে কত অভিনয় করছি। আর এই পৃথিবীটাই হলো অভিনয়ের জায়গা। পৃথিবীটা কিসের জায়গা? অভিনয়, রঙিন মঞ্চ। এখানে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে অভিনয় করছি।